আজ থেকে ২০০ বছর আগে একটি ছবি তুলতে আমাদের কোনো স্টুডিওতে যাওয়া লাগতো বা অনেক টাকা খরচ করে একটা ক্যামেরা কিনতে হতো। তবে বর্তমানে ছবি তোলা খুবই নরমাল ব্যাপার হয়ে গেছে। আর অ্যান্ড্রয়েড ফোন আসার পর তো কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার কোনো পছন্দের মুহূর্তকে ক্যামেরাবন্দি করে ফেলতে পারেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর প্রথম যে ক্যামেরাটি আবিষ্কার করা হয়েছিল তা দিয়ে একটি ছবি তুলতে ৮ ঘন্টা সময় লাগতো। আর এই ক্যামেরা আবিষ্কারের আগে পেইন্টিং এর চল ছিল, যেখানে কয়েকদিন ধরে একজন ব্যক্তি পোজ দিত আর একজন পেইন্টার তার ছবি আঁকতো। ফলে ক্যামেরা আবিষ্কার মানবজাতির ইতিহাসকে অনেকটাই বদলে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ক্যামেরা আবিষ্কারের কাহিনী আপনাদের শোনাবো। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। পৃথিবীতে কোনো জিনিস একদিনে আবিষ্কার হয়নি। একটি আবিষ্কারের পিছনে বহু বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম যুক্ত থাকে। 965 খ্রিস্টাব্দে একজন ইরাকি বিজ্ঞানী আল হাজেন একটি নতুন ধরনের যন্ত্র আবিষ্কার করে যার নাম দেন ক্যামেরা অফ স্কুরা। আল হাজেন লক্ষ্য করেন, যদি একটা অন্ধকার ঘরের একটি দেওয়ালে একটি ছিদ্র করে দেওয়া হয়, তাহলে সেই ছিদ্র দিয়ে ঘরের অন্য দেওয়ালে বাইরের কোনো জিনিসের ছবি এসে পড়ে। তখন তিনি এই রকম অন্ধকার ঘরের নাম রাখেন ক্যামেরা অফ স্কুরা, যার বাংলা অর্থ দাঁড়ায় অন্ধকার ঘর। এই ক্যামেরা অফ স্কুরার উপরে ভিত্তি করে বর্তমান ক্যামেরা তৈরি হয়েছে। এরপর 1452 সালে মহান বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি এই ক্যামেরা অফ স্কুরার ব্যবহার করে পেইন্টিং করেন। আর এরপর থেকে ক্যামেরা অফ স্কুরা পেইন্টিং এর কাজে ব্যবহৃত হতে থাকে। এর সাহায্যে যে ব্যক্তি বা বস্তুর পেইন্টিং করা হতো তা খুবই নিখুঁত হতো। তবে ক্যামেরা অফ স্কুরাতে একটা সমস্যা ছিল, এতে যে ছবির প্রতিবিম্ব তৈরি হতো তা উল্টো ছিল। এরপর কিছু পেইন্টার ক্যামেরা অফ স্কুরাতে একটি কাচের ব্যবহার করেন এবং ছবিকে সোজা বানান। এরপর 1826 সালে জোসেফ নাইসফোর নিপসি দেখেন, সিলভার ক্লোরাইডের ওপর যখন আলো পড়ে তখন সেটি ধীরে ধীরে কালো হতে শুরু করে। তখন মিস্টার জোসেফ ক্যামেরা অফ স্কুরার আকার ছোট করে একটি বাক্সের আকারে নিয়ে আসেন এবং তিনি যন্ত্রটির নাম রাখেন পিনহোল ক্যামেরা। এবার তিনি সিলভার ক্লোরাইডের একটি মিশ্রণ নিয়ে একটি কাগজে তার প্রলেপ লাগিয়ে দেন আর সেই কাগজটাকে তিনি পিনহোল ক্যামেরায় ব্যবহার করেন। আর আর এই কারণে জোসেফ নাইসফোর নিপসিকে ফটোগ্রাফির জনক বলা হয়। তবে জোসেফ নাইসফোর নিপসির আবিষ্কার করা ক্যামেরার দুটো সমস্যা ছিল। প্রথম সমস্যাটি হলো, ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতে ৮ ঘন্টা সময় লাগতো। মানে এই ক্যামেরায় যদি কেউ ছবি তুলতে চায় তাহলে তাকে টানা ৮ ঘন্টা ধরে ক্যামেরার সামনে একটানা বসে থাকতে হবে। আর দ্বিতীয় সমস্যাটি হলো, এই ক্যামেরা থেকে তোলা ছবি খুব দ্রুত অস্পষ্ট হয়ে যেত। ছবির কাগজটি বাইরে বের করলে তার উপরে সরাসরি আলো পড়লে আলো পড়তো আর সিলভার ক্লোরাইড সেই আলোর সাথে বিক্রিয়া করত। তখন এই সমস্যা দূর করতে জোসেফ নাইসফোর নিপসি আর তার সহযোগী বিজ্ঞানী লুইস দুজনে মিলে একটি উপায় বের করেন। তারা কাগজে সিলভার ক্লোরাইডের বদলে বিটুমিন নামক একটি পদার্থের ব্যবহার করেন। এতে ছবি অস্পষ্ট হওয়ার সমস্যা দূর হয় ঠিকই, কিন্তু ছবি তুলতে সেই ৮ ঘন্টা সময় লাগতো। আর এই কারণে আগেকার দিনে ছবিতে থাকা মানুষরা হাসতো না, কারণ তাদেরকে এক নাগাড়ে ৮ ঘন্টা ক্যামেরার সামনে বসে থাকতে হতো, এমনকি তারা নড়াচড়াও করতে পারতেন না। তখন এই দুইজন বিজ্ঞানী বিটুমিনের বদলে পারদের ব্যবহার করা শুরু করেন। তখন ওই ছবি তোলার সময় ৮ ঘন্টার বদলে 30 মিনিটে এসে যায়। এরপর ওই পিনহোল ক্যামেরা বিক্রি শুরু হয়। তখন একজন সাধারণ মানুষ চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারত। 1888 সালে নিউ ইয়র্কের একজন ব্যবসায়ী জর্জ ইস্টম্যান একটি ড্রাইপ্লেট আবিষ্কার করেন, যার সাহায্যে তিনি একটি মজবুত ফটো ফিল্ম বানান। এরপর তিনি 1889 সালে কোডাক নামে একটি ক্যামেরা কোম্পানি খোলেন। আর এই কোডাক ছিল পৃথিবীর প্রথম ক্যামেরা কোম্পানি। 1900 সালের দিকে কোডাক কোম্পানি তাদের ব্রাউনি মডেলের ক্যামেরা লঞ্চ করে। আর এতে তখন 170টি ফিল্ম ছিল। আর এটি ছিল সেই সময়ের সবথেকে সস্তা ক্যামেরা। তখন এটির দাম ছিল মাত্র $1, যা বর্তমানে $31 সমান, যেটা সেই সময় যে কোনো সাধারণ মানুষ কিনতে পারত। আর সেই সময়ের মার্কেটে কোডাকের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, ফলে খুব তাড়াতাড়ি কোডাক কোম্পানি জনপ্রিয় হয়ে যায়। তবে এতদিন মার্কেটে যত রকম ক্যামেরা চলছিল সবই ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তখন বিজ্ঞানীদের মধ্যে একটা কালার ক্যামেরা বানানোর প্রবণতা তৈরি হয়। শেষে 1907 সালে আগস্ট লুই ব্রাদার্স অটোক্রোমের সাহায্যে একটি কালার ক্যামেরা বানিয়ে ফেলেন, যা দিয়ে কালার ছবি তোলা যেত। এরপর দীর্ঘ সময় পার হয়ে যায়। 1948 সালে একজন আমেরিকান আবিষ্কারক একটি ইনস্ট্যান্ট ক্যামেরা বানিয়ে ফেলেন, যা দিয়ে মুহূর্তের মধ্যেই কোনো ছবি তুলে সেটিকে বার করা যেত। আর 1975 সালে কোডাক কোম্পানিতে কাজ করা একজন ইঞ্জিনিয়ার পৃথিবীর প্রথম ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করেন। আর এই ক্যামেরায় কোনো রিল বা ফিল্ম লাগানো হতো না। এই ক্যামেরা কয়েক সেকেন্ডের মধ্যেই কোনো ব্যক্তি বা জিনিসের ছবি তুলে
তুলে সেটিকে সরাসরি মেমোরি কার্ডের মধ্যে সেভ করে নিতে পারত। আর সময়ের সাথে সাথে বিভিন্ন আপগ্রেডের মাধ্যমে এই ডিজিটাল ক্যামেরা আরও উন্নত হয়। এরপর স্যামসাং কোম্পানি 2000 সালে প্রথম ক্যামেরা মোবাইল লঞ্চ করে, আর এর সাথে মোবাইল ফোনে ক্যামেরার ব্যবহার শুরু হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ক্যামেরা আবিষ্কারের ইতিহাস? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারেন।